হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর সকাল ভোরে নামাজ পড়েই রওনা দিলাম রস খাওয়ার উদ্দেশ্যে। তো আজকে যাচ্ছি অনেক দূর, সাথে কিছু ভাই ব্রাদার আছে। সকালে অনেক সকালে আমরা বেরোইছি, যখন অন্ধকার ছিল তখন বেরোইছি। তো আফসোসের সাথে জানাচ্ছি যে আমরা আসলে রস পাইনি। তো এর জন্য আমরা মনে খুব কষ্ট ছিল। তো তারপরেও আসলে একটা আশা ছিল যে এত কষ্ট করে আসলাম, রস পাইলাম না। তো এর জন্য আমরা পরের গন্তব্য, আমাদের ব্যাক করার সময় একটা গন্তব্য ছিল। ওই গন্তব্যে যাওয়ার ইচ্ছা ছিল যে ঠিক আছে দেখি, একজন তো বলছে ওইখানে পাওয়া যেতে পারে, তাহলে আমরা ওইখানে যাই। তো এর পরবর্তীতে আমরা এখানে ছবি-টবি তুলে যতটুকু সময় এখানে স্পেন্ড করা যায় কি, ততটুকু সময় এখানে স্পেন্ড করে তো আমরা আমরা সামনের দিকে আগাই। তো দেখি যে আসলে কোথায় রস পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে আগাইতে থাকি এবং আগাইতে আমরা আসলে একটা জায়গায় গিয়ে থামি, যেখানে গাছি ভাইয়ের বাসা আর কি। ওনার বাসা খুঁজে পাই। তো ওনার বাসা খুঁজে পাওয়ার পরে ওনাকে খুঁজে পাওয়া যায় না, উনি কোথায় না কোথায় আছে জানি না। তার পরবর্তীতে দেখি যে অনেকক্ষণ আমরা ওনার বাসার সামনে দাঁড়ায় ছিলাম। তো একটা মহিলা ছিল ওইখানে। তো মহিলা বলল যে আপনারা এখানে ওয়েট করেন, উনি একটু পরে এতক্ষণে তো এখানে আইসা পড়ার কথা, উনি এখানে আসবে। ঠিক আছে, তো আমি ওনার কথাটা একটু গুরুত্ব দিলাম যে ঠিক আছে দেখি উনি কত দূর কেমনে কি আসে। তো যাই হোক, আমরা যখন ফেরত যাচ্ছিলাম তখনই ওই বাসাটা পেয়েছি, ওনার যে বাসাটা, ওই বাসাটা পেয়েছি। পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা তাহলে ওয়েট করি। তো ওয়েট করলে ইনশাল্লাহ আমরা মনে হয় তার দেখা পাবো। সো অনেকক্ষণ ওয়েট করার পরে গাছি ভাইয়ের দেখা পাইছি। এই সেই গাছি ভাই, ওনার বাসা রাজশাহী, এখানে থাকে। তো সামনে ওনার সাথে গেলাম, যাওয়ার পরে উনি গাছে উঠলো। গাছে ওঠার পরে রস দিল। উনি এই গাছ থেকে রস দিয়েছে, এই গাছে রস হয়েছিল 3.5 কেজির মতো রস হয়েছিল। আরেকটা গাছে 2.5 কেজির মতো রস হলো, টোটাল 5.5 কেজি রস আমরা মানে আহরণ করি বা ওনার কাছ থেকে নেই, খাই। তো যাই হোক, আপনারা রস পাড়াটা দেখেন। অনেকে বলে মানে অনেক জায়গায় আসলে বাজারের ভিতরে, তারপর অনেকে মানে এটি নিয়ে রস মানে যায়, রস নিয়ে যায়, বিক্রি করে বিভিন্ন ওয়েতে। 1 গ্লাস 20 টাকা বা সামথিং এরকম বিক্রি করে। তো আসলে ওইগুলা রস কেমন হয় জানি না ভাই। তবে আমি আসলে রস খাওয়ার যে মানেটা বুঝি সেটা এই ওয়েতে এই ওয়েতে রস খাইতে পারলে আমার জন্য এটা তৃপ্তিদায়ক হয়। এর কারণ যে আমি সরাসরি গাছ থেকে পেড়ে রস আমাকে দিচ্ছে, এইটার মজা ভাই আলাদা। ঠিক আছে, তো আমরা অনেক জল্পনা কল্পনা করার পরে আসলে রস পাইলাম। এটা আসলে আমাদের জন্য একটা ভাগ্য। কারণ আমরা এতটা হতাশ হয়েছিলাম যে আসলে ভাবছিলাম যে এত কষ্ট করে আসলাম, আহ, তো আজকে ছুটির দিন ছিল, ঘুমাইতে পারতাম। তো যাই হোক, হতাশ হয়ে চলে যাচ্ছিলাম। কিন্তু আমি আস্থা হারাই নাই, কারণ যে আমার একটা ইচ্ছা ছিল যে যদি গাছি ভাই যদি দুইটা গাছও যদি ঝরে, তাহলে আমি ওখান থেকে 1 গ্লাস 1 গ্লাস চারজনে 4 গ্লাস করে খাবো। কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রসের রহমতে আমরা আসলে আরো বেশি খাই, অনেক রসই আমরা খাই। এখন রস মাপা হইতেছে, রস মাপা শেষে আমার রাজা ভাই, রাজীব ভাই, রাকিব ভাই, খাইছি। রাহুল নাই, রাহুল নাই, পটকা রাহুল। এই লও অবশেষে আমরা রস পাইছি। হ্যাঁ রাজা, এই যে রাজীব, এই যে রস। বাহ বাহ বাহ, রাজা রাজীব রস। রিজিকের বাইরে ভালো না, রিজিক আসল দেয়। আর আমরা সোয়াপুর জায়গা। হ্যাঁ সোয়াপুর নাই, দশ কেজি খাই গেছে। কেমন পাবলিক হারা কয়জন আইছিল? 10 জন আইলো, 10 কেজি খাওয়া যায়নি। আর না 10 কেজি রস খাওয়া যায়, 10 কেজি রস অনেক। খালি একজনে খাই নাই, 1 লিটার নিয়ে গেছে। এটা একটা বাজার, দুধের বাজার বলে এটাকে। তো আসলে এই বাজারে আমি মাঝে মাঝে আসি, কিন্তু আজকে হঠাৎ করে এদিকে যাওয়ার সময় বাজারটা চোখে পড়লো।
দাম বেশি চাই, পরিচিত 80 টাকা 100 টাকা দাম ভাইরা বেশি। চোখে বললো সবাই এখান থেকে দুধ কিনে আর কি। এখানে দুধ মোটামুটি সস্তায় পাওয়া যায়, তো এখান থেকে দুধ আজকে কেনা অনেক কষ্ট অনেকে করছি। কিনছে আমি কিনি নাই। যাই হোক, এখানে আর একটা সুন্দর একটা প্লেসে এসে দাঁড়াইলাম, জায়গাটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে এই জায়গাটাতে আসলে কিছুক্ষণ দাঁড়ানো উচিত। কারণ ওই আমরা যেখানে রস খাইতে গেছিলাম এ যাওয়ার সময় শুধুমাত্র এই জায়গাটাই ফাঁকা এবং এই জায়গাটাই সব থেকে বেশি সুন্দর। তাই ভাবলাম যে ঠিক আছে এখানে একটু ভিডিও টিডিও করি, একটু ফটো সেশন করি। তো ফটো সেশনগুলো আসলে আমরা মানে করে ফেলেছি। তো লাস্টে হচ্ছে আমরা ভিডিওটা নিয়েছিলাম আর কি। তো সব কিছু শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হচ্ছে শুক্রিয়া মেহরবানি, আমরা হচ্ছে লাস্ট মেশ পাইলাম, খাইলাম, ফটো সেশন করলাম। আল্লাহর রহমতে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো এই বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আরেকটা বিষয় হচ্ছে এত পরিমাণ এত পরিমাণ কুয়াশা, ভাই সামনে কিছু দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। ইভেন আমার হাত জমে যাচ্ছে, হাতের মধ্যে যে কুয়াশা, মানে যে কালো কালারের একটা গ্লাভস পরছি আমি, কুয়াশাতে আমার হচ্ছে পুরো সাদা হয়ে গেছে। রাজার চোখ, দাড়ি, মুখ সব কিছু সাদা হয়ে গেছে, রাজার যেহেতু কোনো কিছু প্রোটেকশন নেয় নাই। আজ রাজীবের অবস্থাও খারাপ, পিছনের আসিফের অবস্থাও খুবই খারাপ। প্রচুর কুয়াশা, মানে এত বেশি কুয়াশা যে ভাই ওটা বৃষ্টির মতো মানে গায়ে ছিটে আসতেছে, বৃষ্টির মতো গায়ে ছিটে আসতেছে। ক্যামেরাতে হয়তো বিষয়টা বোঝা যায় না, যেহেতু আমার ক্যামেরাটা হচ্ছে আমার হেলমেটের ভিতরে, যার কারণ হচ্ছে যে এটা বিষয়টা বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি জাস্ট ভালো করে ফলো করলে দেখবেন যে ওই যে দেখেন যে গাড়িটা আসতেছে, এটা কিন্তু দেখা যায় না, ঠিক আছে? কিছু সামনে থেকে ওই দেখেন হট করে কিন্তু গাড়িগুলো চলে আসতেছে, তার মানে ভিজিবল হচ্ছে, যত সামনে যাচ্ছে ভিজিবল হচ্ছে, কিন্তু আপনার এটা খুবই অনেক কষ্ট, ঠিক আছে? যাই হোক, আপনারা হচ্ছে আমার এই ভিডিওটা এনজয় করেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। সো আমি হচ্ছে এখন আপাতত লিভ নিচ্ছি, আপনারা চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন, দেখে সালাম। তো এই যে ফটো সেশন, আমরা রস খাচ্ছিলাম, তারপরে বিভিন্ন জায়গায় ছবি তুলছিলাম। সো এগুলো হচ্ছে ফটো সেশনের ভিডিও, সরি ছবি। তো এই আর কি, এটা খরচর বাজার। এটা হচ্ছে ওই একটা ছোট ভাই, ওর সাথে দেখা হয়েছে। তো আমি কিছু সেলফিও তুলে নিলাম, একটা গাড়ির ছবি তুললাম, তো আমার ছবি তুললাম। মাশাল্লাহ ভালো লাগছে, সব মিলে আশা করি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এই যে রস আমি নিয়েছিলাম বাসার জন্য। এই তো ঘোরা ঘোরা দরকার ভাই, জীবনে ঘোরা দরকার, না ঘুরলে ভাল লাগে না। সময় বের করে ঘুরে 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 আসেন, সময় বের করে ঘুরে আসেন। এই সময় গেলে আর পাবেন না, সময় বের করে ঘুরে আসেন।